আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাকে স্বাগতম করতেছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি আছি আপনাদের খুব পরিচিত একটা জায়গা, বিশেষ করে যারা ঢাকা টু ময়মনসিংহ বৃহত্তর এই রুটে যাতায়াত করেন, ঢাকা টু ময়মনসিংহ মহা রুটে। এটার আপনার যদি রাজেন্দ্রপুর পার হন, রাজেন্দ্রপুর পার হওয়ার ঠিক পরেই হাতের বাম পাশে গাজীপুর জাতীয় বাওয়াল উদ্যান। এখানে আপনি দেখার যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে সমতল ভূমির প্রচুর পরিমাণে গজারি গাছ। এই গজারি গাছ, এখানে পিকনিক স্পট আছে, যদি এটা আগের মতো গুছানো নাই, এখন লোকজন কম। যখন বনভোজন বা পিকনিকের সময় আসে তখন মানুষের সমাগমটা একটু বেশি থাকে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো যে আমি তো বরাবরের মতো আপনাদের যেখানে যাই বা যা দেখি আপনাদের চেষ্টা করি সেই বিষয়ে জানানোর জন্য। তো আজকে এখানে ঢুকে অনেক আগে থেকে আমার এই জায়গাটা পরিচিত, আমি মাঝে মধ্যে আসতাম, এদিক দিয়ে যাওয়ার সময় আসতাম, বসতাম। কিন্তু হঠাৎ করে মনে হলো পরিচিত জায়গাটার সাথে একটু মানে সময় দিই, সেই সুবাদে আমাদের এখানে আসা। আইসা এখানে ভালো লাগার একটা বিষয় হলো সেখানে প্রচুর পরিমাণ গাছগাছালি, বনের মধ্য দিয়ে সরু রাস্তা, আপনি হাইটে হাইটে এক দিক থেকে আরেক দিক যাইতে পারবেন। এখানে ওয়াচ টাওয়ার আছে, এখানে শিশু পার্ক আছে, এখানে প্রচুর পরিমাণ বানর আছে যেগুলো আপনার কাছাকাছি এসে আপনারা সঙ্গ দিবে। তারপরে কিছু রিসোর্ট আছে, কিছু ছোট ছোট আপনার ঘর আছে যেগুলোতে আপনি বসে রেস্ট নিতে পারেন। আপনি ঢোকার জন্য মাত্র 20 টাকার টিকিট, গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা একটা সার্ভিস চার্জ আছে। এখানে ছোটো ছোটো কিছু দোকান আছে, টং দোকান আছে, এখানে খাবার ব্যবস্থা আছে। বিশেষ করে বনভোজনের সিজনে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে স্কুল কলেজ, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন কর্পোরেট ফ্যাক্টরি, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে বনভোজনের জন্য সমতল পাহাড় দেখার জন্য এখানে আসে। পাশাপাশি এখানে অনেক বড় লম্বা একটা লেক আছে, লেকে আপনি স্পোর্ট বোট আছে, আপনি বোট দিয়ে ঘুরতে পারেন। লেকের পাশ দিয়ে সুন্দর রাস্তা আছে, বসার মতো সুন্দর সুন্দর স্পেস আছে, আপনি এখানে রান্না করে খাওয়ার মতো জায়গা আছে। এরপরে মনে করেন বিভিন্ন রকম পশু পাখি, সব মিলে অসাধারণ চমৎকার একটা পরিবেশ। যদিও সরকার এটারে আগের মতো গুছায় রাখে নাই, অযত্ন অবহেলায় অনেক কিছু নষ্টের পথে। আমরা চাই এই সরকার, এই যেহেতু গাজীপুর অঞ্চলের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জাতীয় উদ্যান, এইটারে আসলে রক্ষা করার প্রয়োজন। এইটারে নিয়ে মানুষ অনেক আশা ভরসা, আগেকার মতো জৌলস যদিও নাই, তবে যদি এটার দায়িত্ব না হয় আমার বিশ্বাস ফ্যামিলিদের সময় দেওয়ার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য চমৎকার একটা প্লেস, আসতে পারেন, দেখতে পারেন। এখানে দেখলে আপনার অভিজ্ঞতা যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি, বন, পরিবেশ, সবুজ, যেগুলো আপনাকে ভালো লাগবে, ভালো রাখবে। সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নেব। ভালো থাকবেন, সেই সাথে সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।